আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো জায়ানকে সকালবেলা আজকে নাস্তা দিছি কি জন্মদিনের কেক আর হয়েছে বিরিয়ানি। তো আমাদের কারো কিন্তু জন্মদিন না। তো উপরে আমার ভাইয়ের মেয়ের ছোট মেয়ের কালকে জন্মদিন গেছে, তো ওই খাবার জায়ান তো যাইতে পারে না, ও ঘুমায়া ছিল। তো ওর জন্য খাবার পাঠাইয়া দিছে, তো ওইটাই ওরে এখন সকালের নাস্তা দিলাম। তো তো দেখে খুব খুশি। কি ভালো খেতে? খাও। মজা? আচ্ছা খাও। তা আমরা সবাই কালকে ভাত খেয়ে ফেলছিলাম, আমরা কেউ ওই যাই নাই। তো খাবার পাঠায় দেওয়া হয়েছে, এখনও খাই নাই নাস্তা আমরা কেউ। আর বাইরে তো 2 দিন ধরে খুব বৃষ্টি হইতেই আছে, বৃষ্টি থামানোর কোনো নাম নাই। আমিও নাস্তা করতে বসলাম। তো আমি তো এখানে চা নিছি আর পাউরুটি নিছি, তো 2 পিস পাউরুটি আর চাই খাবো। সকালবেলা বিরিয়ানি খাই নাই, এত ভারী খাবার সকালবেলা না খাওয়াই ভালো। সকালে 1 কাপ চা হালকা পাতলা হইলেই হয়, বিস্কিট বা 2টা পাউরুটি। তো নাস্তা খেয়ে এখন রান্নার আয়োজন করব। কালকে যে মূলা শাক রাখছিলাম 1 আটি, ওইটা এখন কাটবো। আর মুরগির মাংস ভিজাইছি, মুরগির মাংস রান্না করব। ভাবছিলাম যে বিরিয়ানি করি, মুরগির বিরিয়ানি করি। তো সকালে তো বিরিয়ানি খাওয়া হইলই, আবার কি রান্না করব। এ কারণে ঝোলই করি, মুরগির মাংস ঝোল করি আর শাক করি। নাস্তা খেয়ে এসে যে ভাতের চাল ধরতেছি, ভাতটা আগে বসাই দিই। ভাত বসাই দিয়ে তারপরে বাদবাকি কাটাকাটি করব, সবজি তারপরে মুরগি। তো আগে ভাতটা বসাই দিয়ে নিই, আমি সবসময় এমনই করি। ভাতটা আগে বসাই দিয়া তারপরে সবজি মাছ বা মাংস কাটি, তাহলে এদিক দিয়ে ভাতও হইতে থাকে, এদিক দিয়ে আমার সব গোছগাছও হয়ে যায়। তো ভাতটা বসাই দিলাম, ভাতের সাথে এই যে কারকলও সিদ্ধ দিয়ে দিব, কারকল ভাজা করব। তো কারকলগুলি একসাথে সিদ্ধ দিয়ে দিতেছি, তাহলে তাড়াতাড়ি হবে। একটু বিছায় বিছায় দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংস ধুইয়া মশলা মাখাই নিছি সুন্দর করে। তো এটাকে এখন কড়া ভাইজা নিব, ভাইজা রান্না করব। এর মধ্যে কোনো আলু টালু দেবো না। কারকল সিদ্ধ হয়ে গেছে, তো আমি মশলা মাখাই নিছি, কারকলগুলো এখন একটা করে ভাইজা নিব। মুরগি ভাজা শেষ, মুরগি এই যে ভাইজা নামায় রাখছি। মশলাটা কষানো হইলে পরে দিয়ে দিব। আর এর মধ্যে কোনো আলু টালু দেবো না, আলু ছাড়াই রান্না করব। ভাজা মুরগির মাংসটা দিয়ে দিছি, তো এটা ভালো করে কষাবো, তেলের উপর উঠায় তারপর হালকা একটু পানি দিয়ে দিব, যেহেতু আলু ভেঙে তো এর জন্য বেশি ঝোল ঝোল রাখবো না। তরকারি রান্না শেষ, তো হয়ে গেছে। আমি এখন নামাই আর জিরা ফাঁকিটা করে দিব। তো আজকের মতো রান্না বাড়া শেষ। তো ভাত খাইতে বসলাম। তো আজকে কি কি রান্না করছি, এখানে যে কারকল ভাজছি আর মূলা শাক ভাজি, মুরগির মাংসের তরকারি। আর এই যে জায়ানকে ভাত দিয়ে গেছিলাম, এই যে তারে একটা মুরগির রান দিয়ে গেছিলাম, সে ভাত খাইছে, মানে একটা ভাতও খায় নাই, শুধু মাংসটা খায় বসে আছে। আর পুরা পেলা টেলা মা খায়, এখন বলতেছে আমাকে আর একটু দাও। মজা হয়েছে? হ্যাঁ, এটা মাংস এটা দেবো? হ্যাঁ, না এটা মাংস আচ্ছা, হ্যাঁ খাও। তো একবারে প্লেটের মধ্যে নিয়ে নেই।
ব্যাটারি নয় ব্যাটারি নয় দিতে দেখো দিকে আমি জায়ান অনেক রাগ করছে, জায়ানরা চানাচুর খাইতে দিছি, তো সে অনেক রাগ করে বসে আছে টিভির রিমোট নিয়ে। টিভিও দেখতে দিতেছে না, রিমোটও দিতেছে না। ওরে বললাম যে এই যে চানাচুর খাও, ঝাল না চানাচুর। এখন সে খাবে না। খাবে না কেন? আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে? তাহলে কি খাবে বলো? আইসক্রিম আইসক্রিম? আচ্ছা দাঁড়াও। তো এই যে তারা আইসক্রিম দেওয়া হয়েছে, এখন সে ছিলতাছে খাওয়ার জন্য। খাচ্ছি তো তাহলে এটা কি করবা? এটা খাইছো, তাহলে এটা কি করবা? এটা চোখে আইসক্রিম এই জন্য খাও আমি খাবো? থ্যাংক ইউ।